আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের মধ্যে একটি প্রজেক্ট রানিং চলছে, কাজ চলছে এটার। তো অনেকদিন হচ্ছে অনেকেই আমাকে একটা রিকোয়েস্ট করেছেন, যারা একদম বিগিনার বা একদম যারা নতুন তাদের উদ্দেশ্যে আজকে ক্লাসটা আমি দিচ্ছি। আসলে আমি অনেক কয়দিন হচ্ছে ক্লাস তৈরি করার টাইম পাচ্ছি না। তো যারা একদম বিগিনার, একদম যারা বিগিনার তাদের জন্য আজকে কিছু কথা আমি বলব তাদেরকে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যে আমরা এই যে যেসব সফটওয়্যারে কাজ করি, এই সফটওয়্যারের মূলত কাজটা কি এবং আমরা যে প্লাগইন ব্যবহার করি, সেই প্লাগইন গুলো আসলে কি? VST প্লাগইন কি জিনিস? এটা অনেকেই জানে না। যারা একদম বিগিনার, একদম যারা নতুন। যারা অ্যাডভান্স লেভেলের আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু যারা নতুন, তাদের জন্য আজকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে যদি আমরা সহজ ভাষায় বুঝতে যাই, তাহলে আমাদের এই সফটওয়্যার যেটা আমরা কাজ করি, FL Studio, Studio One, Cubase, তারপর হচ্ছে Samplitude, এরকম বিভিন্ন সফটওয়্যার যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের মূল ডটা। অর্থাৎ আমরা যেটার মধ্যে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কাজটা করি, যেখানে আমরা মানে রেকর্ড নেই, বিভিন্ন জিনিস আমরা রেকর্ড নেই, ওখানে মিক্সিং করি, ওখানে মাস্টারিং করি। অর্থাৎ এটা বলা যায় একটা খেলার মাঠ। হ্যাঁ? একটা খেলার মাঠ বলা যায় এটা। অথবা বলা যায় একটা শূন্য ঘর, একটা খালি ঘর। এখন এই খালি ঘরের মধ্যে আগে থেকে কিছু আসবাবপত্র রয়েছে, বা যদি আমরা খেলার মাঠের কথা উল্লেখ করি, এখানে একটা খেলার মাঠের উদাহরণটা যদি আপনাদেরকে আমি দিই, তাহলে খেলার মাঠের মধ্যে আগে থেকেই আপনার গোল রেডি করা আছে, সবকিছু রেডি করা আছে। কিন্তু শুধু ওইখানে বিল্ডেড ভাবে যেসব জিনিস থাকে, এগুলো দিয়ে কিন্তু আসলে খেলা সম্পূর্ণ হয় না। এর জন্য আমাদেরকে নতুন করে কিছু কম্পোনেন্ট, কিছু আমাদের সরঞ্জাম নিতে হয় ওইটার মধ্যে। তো এই সরঞ্জামগুলোকে আমরা বলি VST প্লাগইন বা থার্ড পার্ট প্লাগইন। এখন আমরা যদি আমাদের এই সফটওয়্যারটিকে আমরা যদি আমাদের খেলার মাঠ ধরি, তাহলে এই খেলার মাঠের মধ্যে কিভাবে রেকর্ড নিবেন, কিভাবে কি করবেন, এগুলো সব ফাংশনগুলো এখানে দেওয়া আছে। তো যেহেতু এখানে সকল ফাংশনগুলো দেওয়া আছে, এখন এখানে কিছু আবার বিল্ট প্লাগইনও রয়েছে। যেমন ধরেন আমি যদি Fender Studio বা Studio One আপডেট ভার্সন যেটা, এটাকে যদি আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে Fender নামের একটা বান্ডেল আছে। এখানে বিল্টেড ভাবে কিছু প্লাগইন রয়েছে। তো এই প্লাগইন গুলো এখানে রয়েছে, যেরকম একটা খেলার মাঠের মধ্যে বিল্ডেড ভাবে কিছু কম্পোনেন্ট থাকে খেলাধুলা করার জন্য। তো যেহেতু এখানে বিল্ডেড ভাবে এটা রয়েছে, কিন্তু আমাদের একটা ভোকালকে প্রসেসিং করার জন্য, একটা ভোকালকে প্রফেশনাল মানে এডিটিং করার জন্য আমরা কি করি, থার্ড পার্ট কিছু সফটওয়্যার ব্যবহার করি। অন্য জায়গা থেকে কিছু প্লাগইন এখানে ইনপুট করি। বাইরে থেকে আমরা প্লাগইন এখানে ইনপুট করে নিয়ে আসি। এইটা আমরা করি আমাদের কাজটা আরো একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখানে বিল্টেড প্লাগইন, অনেক প্লাগইনে আছে যেগুলো আমাদের অতটা আরকি ভালো লাগে না বা পারফেক্ট ভাবে কাজ করে না। এরকম প্লাগইন থাকতে পারে এখানে। তো এইরকম প্লাগইন গুলো দিয়ে আমরা প্রফেশনাল মানে কাজ না করতে পারার কারণে, আর হচ্ছে থার্ড পার্ট যেসব সফটওয়্যার আমরা ব্যবহার করি এখন, এই থার্ড পার্ট সফটওয়্যার গুলো ব্যবহার করলে ওইটার কিছু সুযোগ সুবিধা আছে। ওটার কাজ করার জন্য কিছু মানে একদম খুব সুন্দরভাবে সুযোগ করে দেওয়া আছে ওইটার মধ্যে কাজ করার জন্য। তো ঐরকম আমরা প্লাগইন গুলো বাইরে থেকে ইনস্টল করি। এখন এই প্লাগইন গুলো আসলে কি, এটা একটু আপনাদেরকে ভালো করে একটু বুঝাই। তো আপনারা বুঝতে পারছেন যে মানে থার্ড পার্ট প্লাগইন কি? তো আমরা বাইরে থেকে ওই জিনিসগুলো এখানে নিয়ে আসি এবং এটা এইখানে ইনপুট হয়। আমরা ইনস্টল করে রাখলে ওটা ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ইনপুট হয়। বান্ডেল গুলো এখানে ইনপুট হয়। এখান থেকে আমরা প্লাগইন নিতে পারি। তো এখন আমরা বুঝি প্লাগইন জিনিসটা আসলে কি? প্লাগইন হচ্ছে আপনার ভোকালটাকে, একদম ভোকালটাকে, ধরেন একটা আপনার এফেক্টস ব্যবহার করা। হুম? আপনার ভোকালটাকে, আপনি একজন মানুষ, ঠিক আছে? আপনি একজন মানুষ, আপনার মূল স্ট্রাকচার তৈরি করার জন্য বা আপনার বাড়ি তৈরি করার জন্য, বাড়ি দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে আমি। একটা বাড়ি তৈরি করার সর্বমূল আপনার যেটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাড়ির ভিত্তি দেওয়া লাগবে। এখন আপনার বাড়ির মূল ভিত্তিটা আপনি দিয়েছেন, ঠিক আছে? আপনি মানে ওইটা আপনার রেকর্ড আপনারা দিয়েছেন। একটা ভয়েস আপনার রেকর্ড দিয়েছেন। এখন এইটাকে সুন্দর করে সাজাইতে হবে। একটা ঘর আপনার তৈরি হয়েছে, এটা সুন্দর করে সাজাইতে হবে এখন। হ্যাঁ? সুন্দর করে আমাদেরকে মিক্সিং মাস্টারিং করতে হবে এখানে ভোকালের মধ্যে। সুন্দর করে আমাদেরকে সাজাইতে হবে জিনিসটা। ভোকালের মধ্যে অনেক ধরনের বিভিন্ন ব্যাড ফ্রিকোয়েন্সি থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। এই প্রবলেম গুলোকে সলভ করতে হবে আমাদেরকে ভয়েস এডিটিং এর মাধ্যমে। মিক্সিং মাস্টারিং এর মাধ্যমে আমাদেরকে এই সকল প্রবলেম গুলোকে সলভ করতে হবে। তো এই প্রবলেম গুলোকে সলভ করার জন্য ব্যবহার করা হয় প্লাগইন। VST প্লাগইন হোক অথবা বিল্ডেড প্লাগইন হোক, কিন্তু প্লাগইন এর ব্যবহার করা হয়। যেমন আমাদের ভোকালের মধ্যে যদি নয়েজ থেকে থাকে, নয়েজ কাটের জন্য বিভিন্ন প্লাগইন রয়েছে, NS1 রয়েছে, ওয়েভস এর, আবার বিল্ডেড কিছু প্লাগইন থাকে।
গেট, হ্যাঁ, এফএক্স গেটগুলো রয়েছে। তো এইরকম যেসব প্লাগইনগুলো রয়েছে এগুলো আমাদের ভোকালের ব্যাকগ্রাউন্ডে যেসব নয়েজ থাকে সেগুলো কাট করার জন্য। আমাদের ভোকালকে ইকিউ করার জন্য অর্থাৎ ভোকালের ফ্রিকোয়েন্সি ঠিক করার জন্য আমাদের ভোকালের মধ্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকতে পারে। বিভিন্ন ফ্রিকোয়েন্সি রয়েছে। এগুলোকে ঠিক করার জন্য আমরা ব্যবহার করি FabFilter Pro 3। এখন এইরকম প্লাগইনগুলো আমরা ভোকালটিকে আরো সুন্দর করার জন্য, আরো স্মুথ করার জন্য এটার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকে ঠিক করার জন্য, সেগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করার জন্য আমরা প্লাগইন ব্যবহার করি। প্লাগইনের কাজ হচ্ছে ওই জিনিসটার উপর একটা ইফেক্টস দেওয়া। হ্যাঁ? একটা ইফেক্টস দেওয়া। যেমন ধরেন আমি যদি এখন এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আচ্ছা ১ সেকেন্ড এখান থেকে দেখাই আমি একটু। এখানে দেখলে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই যে ইফেক্ট, হ্যাঁ? ইফেক্ট কাকে বলে? এটা তো আপনারা অনেকেই হয়তোবা জানেন। ইফেক্ট জিনিসটা আসলে কি? ওই ইফেক্টের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি দেখেন, আমি ইফেক্টের মধ্যে ক্লিক করলে সকল প্লাগইন গুলো এখানে শো করছে। অর্থাৎ এগুলো হচ্ছে আমার ভোকালের উপর ইফেক্ট দেওয়া একটা। ভোকালের উপর কি ইফেক্ট দেওয়া। হ্যাঁ? তো এইটা হচ্ছে আমাদের প্লাগইনটা। আশা করি আপনারা হয়তো ক্লিয়ার হয়েছেন কনসেপ্টটা যে আমাদের মূল ডটা কি এবং প্লাগইন জিনিসগুলো কি। অনেকে এটা প্রশ্ন করেছেন যারা একদম নতুন তারা আসলে এটা বুঝতে পারে না। তো তাদের জন্য আমি আরকি এই কথাগুলো বললাম। তো আমি আসলে অনেকদিন হচ্ছে ভিডিও দিতে পারছি না YouTube এর মধ্যে। কারণ আমার বিভিন্ন ব্যস্ততা চলছে, এখন পরীক্ষা সামনে রয়েছে। তো এজন্য আমি আরকি ভিডিও দেওয়ার সময় হচ্ছে না। পড়াশোনাতে বিজি আছি। তো আসলে ২ জনের কোর্স শুধু রানিং নিয়েছি। বর্তমানে ২ জনকে আলাদাভাবে কোর্স করাচ্ছি একাকীভাবে। তো আমার হচ্ছে একাকীভাবে যারা কোর্স করতে চাচ্ছেন অর্থাৎ সিঙ্গেল ভাবে যারা কোর্স করতে চাচ্ছেন, এইখানে তাদের একটা ব্যাপার বলি। তো সিঙ্গেল ভাবে কোর্স আমি বর্তমানে নিচ্ছি ঠিক আছে। কিন্তু সবসময় তো হয় না। তা বাদেও যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন আমি সিঙ্গেল কোর্স হয়তোবা আর একজনের হয়তো নিতে পারি। তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি আপনারা মানে সিঙ্গেল কোর্স না নেন, সবার সাথে যদি আপনারা কোর্স নেন তাহলে এক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে এরকম DAW গুলো Cubase Studio One, Cubase এই যেটা এটা হলো Studio One এর আপডেট ভার্সন এটা। Fender Studio এইটা, তারপরে FL Studio 20, তারপর Cubase 8 ভার্সন আছে, Cubase 15 ভার্সন, তারপর হচ্ছে Cubase এর আ 12 ভার্সন। এগুলো যদি কারো লাগে, হ্যাঁ? Cubase 10 ভার্সনটা। যদি কারো এরকম প্লাগইন মানে যদি সফটওয়্যার গুলো লাগে, DAW সফটওয়্যার গুলো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ স্বল্প মূল্যের মধ্যে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কারো VST প্লাগইন এর প্রয়োজন হয়, ওয়েভস, তারপর হচ্ছে আপনার অটোটিউনের জন্য Anthrax, তারপর FabFilter, Fresher, হ্যাঁ? এরকম যদি কারো প্লাগইন বিভিন্ন আরো যত প্লাগইন আছে এগুলো যদি আপনার কারো যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার কাছে যদি প্লাগইন গুলো থাকে অবশ্যই আমি আপনাদেরকে প্লাগইন গুলো খুব স্বল্প মূল্যেই দেব। আর যদি কারো Omnisphere এর প্রয়োজন হয়, এটা জানেন আপনারা সবাই Omnisphere হচ্ছে আ প্যাড মেকিং করার জন্য ব্যবহার করা হয়। তো ইনশাআল্লাহ ওগুলো আপনারা ধীরে, ধীরে শিখবেন। আমি আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেব ইনশাআল্লাহ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন। তো সেই Omnisphere সফটওয়্যারটি যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে Omnisphere সফটওয়্যারটি দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা মূল টা বুঝতে পেরেছেন। মানে কাকে বলে, আজকের মূল কনসেপ্টটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমি আসলে একটু অসুস্থ এজন্য কথা বলতে আরকি একটু মানে মিস্টেক হচ্ছে আরকি। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আমার যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে পরীক্ষা আছে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন। তো যারা কোর্স করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।